হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, দেখো আজ কী ঘটনা ঘটে গেল। তো ঠিক আমাদের পিছন বাড়িতেই ঘটে গেল এই ঘটনাটা। হঠাৎ করে এক বৌদি তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছে। আমি বলছি কী হলো? বলছে আয় তো একটা জিনিস দিবি। গিয়ে দেখি এই অবস্থা, একটা খরিশের বাচ্চা। খরিশ অনেকে বলে গমা খরিশ, অনেকে বলে কিংকোবরা, অনেকে বলে দুধ খরিশ, নানান নামে ডাকে। তো সেই বাচ্চা, তার আবার তেজ দেখো, মানে এটুকু বাচ্চার টেম্পারটা যে দেখো। তো মানে একটা দাদাভাই ধরতে এসেছিলো, দাদাভাইটার বাড়ি আমাদের বহরমপুর মুর্শিদাবাদেই, সারগাছিতে। তো দাদাভাইটা ধরতে এসেছিলো, তো ধরে নিয়ে গিয়েছে। তো দেখে কার না ভয় লাগে বলো। তো ওদের মন্দিরের সামনে ধরে নিয়ে এলো, তারপরে ওটাকে রেস্কিউ করলো। আর পরে নিশ্চয় বলেছে যে আমরা ছেড়ে দিই। তো শুনে এটা ভালো লাগলো যে জঙ্গলে ছেড়ে দেবে। অনেকে আছে যে ক্ষতি করে এরকমভাবে, তো ক্ষতি করে না, বললো আমরা ছেড়ে দিই। কারণ আমি জিজ্ঞাসা করে নিলাম যে আপনারা কি ছেড়ে দেবেন না কি করবেন, তো বললো আমরা ছেড়ে দেবো। আর উনি নানান কথা বলছিলেন। ওনার একটা চ্যানেল আছে, তো ইউটিউবে ভিডিও দেয়। আমি চ্যানেলটা ঠিক বলে দেবো পরক্ষণে, কিংবা আমার চ্যানেলের লিংক দিয়ে দেবো। তো এই যে দেখুন কি তাড়াতাড়ি পালাচ্ছে, কি স্পিডে দেখুন বন্ধুরা। আর এই যে এর নিশ্চয় এর মতন আরও অনেকেই আছে আশেপাশে, তো সাবধানে থাকতে হবে আর কি। এ যখন আছে, এর বড়ও আছে নিশ্চয়, এর মা। আর ওনারা এটাই বলছিল যে যখন কোনো সাপে কামড়াবে বাঁধন দেবেন না, তো বাঁধন দিলেই বিষটা এক জায়গায় রয়ে যাবে সত্যি। আর কোনো ওঝা ঝাড়ফুঁক করাবেন না, ওঝার কাছে নিয়ে যাবেন না, সোজা নিয়ে যাবেন নিকটবর্তী হসপিটালে। কেননা এখনকার সবাই জানি আমরা যে ওঝার কাছে তাড়াতাড়ি নিয়ে যাওয়া মানে হসপিটালে নিয়ে গেলে একটা সেফটি। তো এই যে মন্দিরে ওঠার চেষ্টা করছিল ও বারবার, কিংবা সাইডে পালানোর চেষ্টা করছিল, শেষ ফিনিশিং ধরে একটা কৌটোতে ভরে নিল। তারপর দাদাভাইটা নিশ্চয় চ্যানেলে ব্লগ করছিল অ্যান্ড নানান কথা বলছিল। তো দেখো মানে কি টেম্পার, এইটুকু বাচ্চা যদি এতটা টেম্পার হয়, তাহলে বড়দের কি হবে এটা তোমরা ভাবো জাস্ট একবার। তো শুধু বারবার কোন দিক দিয়ে পালাবে ও ভেবে পাচ্ছে না। এর বয়স খুব বেশি হবে না, খুব জোর 1 মাস হবে কি না তাও ঠিক নয়, হয়তো কয়েক সপ্তাহ বয়স হবে। আর শেষ ফিনিশিং ওকে বোতলে, এই যে জারটার ভেতর, কৌটোর ভেতর আর কি ভরে নিল। তো লাস্ট ফিনিশিং যখন নিয়ে যাচ্ছে, আমার মাম্মাম ওই কৌটোটার গায়ে হাত দিল। আমরা ভয় করছি, আমি বলছি না না, তো দাদাভাইটা বলছে হাত দিয়ে কিচ্ছু হবে না। তো মাম্মাম হাত দিল, পরে হাত ধুয়ে দিয়েছি বাড়ি এসে, যেহেতু বিষের ব্যাপার বলার নেই। আর ওকে যখন সাপটাকে ধরছিল, সাপটা পটি করে ফেলেছিল। আর এই যে ধরে নিল, এবার দেখো ভরে নিল। আর আমার মাম্মাম কি বলছে জানো বন্ধুরা, আমি গলায় জড়াবো। ওরে বাবারে, আমাদের জাস্ট ভয় লাগছে আর ও গলায় জড়াবে। কিন্তু দেখতে ভালো লাগে খরিশ সাপ, এটা মানতেই হবে। দেখতে কি কিউট লাগে। সবাই বলবে সাপ আবার কিউট, হ্যাঁ কিউট লাগে তো, কিন্তু দেখলেই ভয়। তো চলো ভিডিওটা বেশি বড় করব না, যেটুকু তুলেছি, যেটুকু মানে কেউ লোক ছিল না ওদের বাড়িতে, ওরা মানে ওদের বাড়ির পাশে বোনের বাড়ি, তো বোনের ছেলে আর বোনটাই দেখেছিল, তাদের দেওয়ালে উঠেছিল, বোনের দেওয়ালে, তো সেটা থেকে তুলে নিয়েছিল। তো এই যে রেস্কিউটা করলো, এটা ভালো লাগলো যে একটা পিচবোর্ড দিল, পিচবোর্ড দিয়ে ধরে করলো। অনেকে কী আছে জাস্ট ওস্তাদি করে এমনি নর্মাল লাগাতে যায়, তো নিজের সেফটিটাও তো ভাবতে হবে, তাই না বন্ধুরা। যাক, যে উনি ধরে নিয়ে গেলেন, নিশ্চয়ই যেন ভালো করেন। ওনার চ্যানেল আছে, আমি পরে দেখতে পাবো ভিডিওটা যে কোথায় ছাড়লেন, কী করলেন। এমনকি উনি চন্দ্রগোড়াও ধরেছেন, বললে একসঙ্গে ছাড়বে। তো চন্দ্রগোড়া তো আরও ভয় লাগে, জাস্ট ভয়ঙ্কর, সাপ নামেই ভয়, তাই না বন্ধুরা। তো এখন বাড়িতে থাকতে আমার ভয় লাগছে। এইখানে আছে নাকি, এখানে আরও আছে নাকি, মানে আশেপাশে ওরা তো ঘুরে বেড়াবে, ছিটিয়ে বেরোবে, তাই না। তো সেটাই ভাবতে ভয় লাগছে। তো চলো দেখতে থাকো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকম না আরও নিত্য নতুন ভিডিও আপনারা সকলের আগে দেখতে পারেন। আর আমি ভিডিওর মাঝে মাঝে তুমি আপনিটা বলে থাকি। তো চলো বাই, ভালো থেকো, সুস্থ থেকো, একবারে কাছ থেকে দেখিয়ে দিলাম। বাই, সি ইউ সকলে।